আজকে আমি বানিয়েছি বাঁধাকপির পকোড়া। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালোই আছি। তো প্রথমে আমি বাঁধাকপিটাকে একটা গ্রেডারের সাহায্যে গ্রেড করে নিয়েছি। তারপর ওর মধ্যে কিছুটা পরিমাণে নুন মেখে বেশ কিছু সময় ধরে রেখে দিয়েছি। তারপর বাঁধাকপিটা নরম হয়ে এলে খুব ভালোভাবে চিপে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। তারপরে একে একে দিয়ে দিলাম ময়দা, বেসন আর সুজি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কালো জিরে। তারপরে দিয়ে দিলাম আধা চামচ মতো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো নুন। তারপরে দিয়ে দিলাম অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো। ওদিকে আমি ওভেনের উপর কড়াইটা বসিয়ে দিলাম, দিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। যতক্ষণে তেলটা গরম হচ্ছে ততক্ষণে আমি এগুলোকে অল্প অল্প করে জল দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। মাখা হয়ে গেলে অন্য একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার আর অল্প পরিমাণে নুন দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। তারপর বাঁধাকপিগুলোকে এই আকারে করে নিয়ে ওই ব্যাটারে ডুবিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। একে একে সবগুলোকেই আমি দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে খুব ভালোভাবে এগুলোকে ভেজে নিব। এক পাশটা ভাজা হয়ে গেলে এগুলোকে উল্টে দিলাম অপর পাশটা হওয়ার জন্য। লাল লাল করে ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে নিলাম। তারপরে আরও কিছুটা বাঁধাকপি মিশ্রণ ছিল, এগুলোকে একে একে সবগুলোকেই দিয়ে দিলাম। দিয়ে এক পিঠটা ভাজা হয়ে গেলে উল্টে দিলাম অপর পিঠটা যাতে খুব ভালোভাবে ভাজা হয়ে যায় তার জন্য। তো আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। দেখো দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো পরের দিন দেখা হবে অন্য